সবাই মিলে একবার করে একটু হাত তালি হবে সবাই মিলে। মাননীয় বিধায়িকা রহিমা মন্ডল মহোদয়া, তিনি এই শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে আজকের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করলেন। তারপরে রয়েছে মমতাজুল, বাকি সবার সাথে পরিচিত হবেন আমাদের প্রিয় বিধায়িকা, দেগঙ্গা বিধানসভার বিধায়িকা। আপনারা জানেন আমরা আগেও বিধায়িকা দেখেছি, বিধায়ক দেখেছি আমরা, কিন্তু এই সময় এসে আমরা যখন কোনো মন্ত্রী বা কোনো বিধায়ক কোনো এমপির সঙ্গে এক মঞ্চ শেয়ার করি তখন মনে হয় না যে তারা আলাদা জগতের মানুষ। আমি বিভিন্ন মন্ত্রীর সাথে মঞ্চ শেয়ার করেছি। আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। পার্টির দলের প্রতিষ্ঠা দিবস, তাই অত্যন্ত ব্যস্ত থাকবে। আপনারা জানেন ফুটবলে কি চলে যাবো সরাসরি মঞ্চে। শুরু হবে দুই দলের মধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচ, রিপোর এন্টারপ্রাইজ ভার্সেস নবীন সংঘ। রিপোর এন্টারপ্রাইজ তারা হলুদ জার্সিতে খেলছে এবং নীল জার্সিতে খেলছে নবীন সংঘ নাম্বার 2 জার্সি। ফুটবলে কি কপ চলছে, ইসা সাহেব ফুটবলে কি কপ করবে এবারে? সাইড সেন্টার ডিসিশন হয়ে গেছে, সুতরাং ক্লাবের সমস্ত কর্মকর্তারা তাদেরকে আমি অসংখ্য, আজকে এই ফুটবল খেলা মানে সম্প্রীতির খেলা। এই সম্প্রীতির বন্ধনকে অটুট রাখার জন্য আজকে বাংলা ফুটবল খেলা। এই ফুটবল খেলার মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাই আমার ঠিক কে খ্রিস্টান, আমরা তার বুঝিয়ে দিতে চাই তাদেরকে যে আমাদের এই ফুটবল খেলা সম্প্রীতির খেলা। আমরা সকলে বহু হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়। আজকেও তেমনি সারাদিন ধরে এই ফুটবল খেলা চলবে। আগামীকাল ইংরেজির শুভ নববর্ষ, আগাম সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্লাবের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি, কারণ খেলার মধ্যে বক্তব্য চলে না। সবাই খেলা শুরু করুন, সবাই নিপুণ দক্ষ, তার মাধ্যমে দুজন রেফারি তারা মূল্যায়ন করবে। ধন্যবাদ। শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বী, রিপোর এন্টারপ্রাইজ হলুদ জার্সিতে এবং নীল জার্সিতে নবীন সংঘ। আবার দেখুন একটা আক্রমণ, নবীন সংঘ নবীন প্রজন্মের সকল ফুটবলাররা চমৎকার 1 মিনিটের মধ্যে কিন্তু গোল শোধ করে সমতা ফিরিয়ে এনেছে। আমার একটি আক্রমণ, ওখানে মুস্তাকিম বাদিকে পাস করে দিয়েছে। ছোটিত খেলোয়াড় দূরে করেছিল, কিন্তু কার্যকরী হয়নি। গোলকিক নবীন সংঘ। প্রথমার্ধের খেলা চলছে।